আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে এমন কিছু কথা বলবো যে কথার বদলে হয়তো আল্লাহ তাআলা আমাদের চিন্তা ধারণা পাল্টে দিতে পারে। যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাওয়ার কথা, কোন দিকে চিন্তা করার কথা অথচ আমরা কোন দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, তোমরা কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছ। পরে তার সাথে সাক্ষাৎ করবে। দেখেন আমরা মনে করি যে দুনিয়াতে ধন সম্পদ, হ্যাঁ, বাড়ি গাড়ি করতে পারলে সুখে আরামে আয়াসে কাটাবে, দিন পাত কাটাতে পারবো। হ্যাঁ, একটু স্বচ্ছভাবে বেঁচে থাকবো। কিন্তু তা না। আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা আল্লাহর দিকেই যাচ্ছি। আল্লাহর সাক্ষাতের দিকেই যাচ্ছি। আমরা সঠিক পথে হোক বেসঠিক পথে হোক আমরা কিন্তু আল্লাহর সাক্ষাতের দিকেই যাচ্ছি। আমরা যত দুনিয়া আরাম আয়েশ ধন সম্পদ যা কিছু অর্জন করি কোনো কামে আসবে না। আমাদের যত বয়স বাড়তেছে আমরা ঠিক মৃত্যুর দিকে নিকটবর্তী হচ্ছি। অর্থাৎ দুনিয়া তুমি যা কিছু কষ্ট করে সাধন প্রচেষ্টা ও সংগ্রাম চালিয়ে যাচ্ছ সে সম্পর্কে তুমি মনে করতে পারো যে তা কেবল দুনিয়ার জীবন পর্যন্ত সীমাবদ্ধ এবং দুনিয়াবি স্বার্থ লাভ করাই তার উদ্দেশ্য। কিন্তু আসলে তুমি সচেতন বা অচেতন ভাবে নিজের রবের দিকে এগিয়ে যাচ্ছ। অবশেষে তোমাকে তার কাছে পৌঁছতে হবে। এবার ভাবুন যে আসলে আমরা কি করার দরকার আর আমরা কি করতেছি। আমাদের ইচ্ছা অনিচ্ছায় আমরা কিন্তু মৃত্যুর দিকে যাচ্ছি, আখেরাতের দিকে যাচ্ছি, আল্লাহর নৈকট্য দিকে যাচ্ছি। আমরা চিরস্থায়ী না। তাই আমরা এখনই সতর্ক হতে হবে যতটুকু পারি। হ্যাঁ, আমি যে কোরআনের কথাটা বললাম এটা আল ইনশিকাক 6 নম্বর আয়াত, আপনারা পড়ে নিতে পারেন। সতর্ক হতে হবে ভাই। আর আপনারা কিন্তু মনে করেন না আমি কোনো আলেম বা উচ্চশিক্ষায় শিক্ষিত। আসলে আমি কোরআন অধ্যয়ন করি, করার পরে আমার ভালো লাগে বাংলা অর্থটা বলে আপনাদেরকে। আল্লাহ তাআলা বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি যা কিছু পাই তা কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করি কি। আবার মনে করেন না আমি আলেম বা উচ্চশিক্ষায় শিক্ষিত। আপনারা দেখে নিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কামিয়াবি করবে।